বক্তব্য রাখবেন আজকের এই সনাতনী পদযাত্রায় বিশিষ্টজন, সনাতনীর সেবক, বিশিষ্ট চিকিৎসক ডক্টর অমলেন্দু পাহাড়ি মহোদয়। আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের যে সনাতনী সভা এবং মিছিল আমাদের এখানে ডাকা হয়েছে, এই সভায় এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় নিত্য বোধানন্দজি রামকৃষ্ণ মিশন মঠের মহারাজ, নিত্য বোধানন্দজি মহারাজ, তাকে প্রণাম জানাই। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের যোগক্রিয়া আশ্রম, তার পুরোধা দেবেন্দ্রজি, তাকে আমি প্রণাম জানাই। এখানে উপস্থিত আছেন ঈশ্বরের বার্তা নিয়ে বাবুলাল সাঁতরা, তাকে আমার গভীর শুভেচ্ছা জানাই। এখানে উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির দক্ষিণ কাঁথির আমাদের জনগণের প্রতিনিধি, মাননীয় কাঁথি হাই স্কুলের প্রাক্তন হেডমাস্টার আমাদের অরূপ কুমার দাস, তাকে আমার বিনীত নমস্কার জানাই।
এবং আমরা এটাই দেখেছি যে ইস্কনের মহাপ্রভু স্বামী চিন্ময় কৃষ্ণ দাস তিনি প্রতিবাদ করে বলেছিলেন যে এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ কোন মঙ্গলের নয়, এই বাংলাদেশ কোন অলন্দাজের নয়, এই বাংলাদেশ কোন পর্তুগিজের নয়, এই বাংলাদেশ বঙ্গের রাজা সুদণ্ড রাজা তার নামে এই বঙ্গদেশ হয়েছে। আর এই বাংলাদেশে বাইরের শত্রু, বাইরের যারা ইসলামপন্থী ধ্বজা ওড়াচ্ছে তারা এই বাংলাদেশের রাজত্ব করতে পারে না, হিন্দুদের উপর ছড়ি করাতে পারে না। তাই আপনাদের কাছে আহ্বান জানাই, আপনাদের কাছে আহ্বান জানাই, আপনাদের কাছে আমরা সবিনয় আবেদন জানাই যে আজকে আমাদের কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে। আজকে পশ্চিমবঙ্গে মেট্রোপলিটনের কাছে আমাদের যে ক্লাব আছে সেই ক্লাবের দুর্গাপুজোর সময় আজকে ইসলামপন্থীরা এসে বলেছে যে আমাদের দুর্গাপুজো করতে দেবে না, মাইক বন্ধ করতে। সেখানে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী ছুটে গেছেন এবং তাদেরকে সাহস জুগিয়েছেন যে তোমরা এখানে পুজো বন্ধ করতে পারবে না, তোমরা এখানে মাইক বন্ধ করতে পারবে না। তোমরা যদি এখানে আজান দেওয়ার মাইক বন্ধ না করো, আজানের মাইক চালু রাখো, আজকে ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গে থেকে আমরা তোমাদের এই অন্যায় অধিকার, অন্যায় দাবি মেনে নেব কেন? মানিনি আমরা, আর মানিনি বলে মেটিয়াবুরুজে সভা হয়েছে। মুর্শিদাবাদের স্কুলে গিয়ে বলছে যে এখানে সরস্বতী পুজো হবে না। কেন সরস্বতী পুজো হবে না কেন? আজকে মেয়েরা আলপনা দিচ্ছে, বলছে আলপনা মুছে দাও। আমরা কোন রাজ্যে বাস করছি? আমরা কোন জঙ্গলে বাস করছি? আমরা মনে করি যে আজকে এখানে পশ্চিমবঙ্গের হিন্দুদের অধিকার ভুলুণ্ঠিত হয়েছে, হিন্দুদের অধিকার ভূমিষ্রাত হয়েছে। তাই আজকে হিন্দুদেরকে জাগতে হবে, আজকে হিন্দুদেরকে তাদের সনাতনী যে তারা শাসন, সনাতনী যে তাদের গর্ব, সনাতনী যে তাদের মর্যাদা, সনাতন ধর্মের যে 5000 বছর ধরে আজকে এই ধর্ম পালন হয়ে আসছে, আজকে সেই ধর্ম রক্ষা করার জন্য আমরা মনে করি যে আজকে এই মিছিল শুধু এখানে নয়, গ্রামে গঞ্জে প্রতিটি কোনায় কোনায় আজকে আমাদের কথা, আমাদের বার্তা, হিন্দু সনাতনের বার্তা, মহারাজের বার্তা পৌঁছে দেব, যাতে আমাদের অস্তিত্ব বিপন্ন না হয়। আমরা আমাদের রাজ্য বুক ফুলিয়ে বলতে পারি যে এখানে আমরা সনাতনী, আমরা হিন্দু রাজ্যের ধ্বজা উড়াতে পারি, আমরা এখানে নিঃসন্দেহে দুর্গাপুজো করতে পারি। ভাই বন্ধুগণ, আপনাদের কাছে আবেদন, একটা কথাই বলবো, কবির লেখা থাকে, একটা লতা ছিঁড়তে তোমরা পারো সহজেই, কিন্তু যদি 10টা লতা পাকিয়ে এনে দিই তখন তারে ছিঁড়ে ফেলা নয়তো সহজ কাজ, ছিঁড়তে তারে পাগলা হাতে হয়তো পাবে লাজ। আজকে আপনাদের এক হওয়ার আহ্বান জানাই, এক হওয়ার দিন এসছে। হিন্দু ধর্ম যারা অবলম্বন করেন, যারা হিন্দু সনাতনী, তাদেরকে এক হওয়ার জন্য ডাক দিয়ে যাই। এক না হলে আমরা যদি বিভেদ করি তাহলে আমাদের শত্রু ঢুকে পড়বে এখানে। তাই আপনারা আজকে জোট বাঁধুন, হাতে হাত রেখে তাদের কাঁধ মিলিয়ে আমাদের লড়াই করার দিন এসে গেছে। আর এই লড়াই আমরা জিতবো, তার কারণ ধর্ম আমাদের সাথে আছে। আর যেখানে ধর্ম সেখানে আমাদের জয়। তাই আপনাদের